আসসালামাইকুম। বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছি গণিত ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.4 থেকে। আজকে সমাধান করে দিচ্ছি অনুশীলনী প্রশ্ন 3-এর খ। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে কি, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই খ নাম্বার প্রশ্নে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, এই 4টা ভগ্নাংশকে আমরা কি করব, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো এই সম্পর্কিত বেসিক আলোচনা আমি কিন্তু পূর্ববর্তী বেশ কয়েকটি লেকচারে আলোচনা করেছি। সেখানে কিন্তু আমি 3টা পদ্ধতি আলোচনা করেছি। তো যদি নৈর্ব্যক্তিক প্রশ্নের অ্যান্সার দিতে বলে তাহলে আমরা ওই 3 পদ্ধতির যেটা সহজ মনে হয় সেই পদ্ধতিতে করব। কিন্তু যদি একটা সৃজনশীল অঙ্ক করতে বলে তাহলে আমাদেরকে একটু ব্যাখ্যাটা বড় করে দিতে হয়। তখন আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপরে আমরা ভগ্নাংশের তুলনা করে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করে যদি দেখাই তাহলে আমরা ব্যাখ্যাটা ভালো দিতে পারবো এবং পরীক্ষক খুশি হয়ে আমাদেরকে ভালো মার্কস দেবে। চলুন আমরা প্রথমে এই 4টা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরও আমি বেশ কয়েকটি লেকচারে দেখিয়ে দিয়েছি, তাই বিস্তারিত আলোচনা করছি না। শুধু সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করার পরে আমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা শুধু আমি বলে দিচ্ছি। এই যে দেখেন, এই 4টা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমরা পেয়েছিলাম এই 4টা ভগ্নাংশ। তারপরে আমরা কি লিখবো, আমরা লিখবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ এত 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 এদের লব সমূহের তুলনা করব। লব সমূহের তুলনা করে পাচ্ছি কি, দেখেন এই 255 সবচেয়ে ছোট, তারপরে বড় 310, তারপরে বড় 318, তারপরে বড় 325। কেন লব সমূহের তুলনা করছি, কারণ আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম যে যদি একাধিক ভগ্নাংশের হর একই হয় অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলে যে ভগ্নাংশটা লব বড় সেটা বড় হয় আর যে ভগ্নাংশের লব ছোট সেটা ছোট হয়। এই যে অনুসিদ্ধান্ত তার আলোকে কিন্তু আমরা এই ভগ্নাংশগুলোকে কোনটা বড় কোনটা ছোট সাজাবো, এই জন্য আমরা লব সমূহের তুলনা করে নিয়েছি। এখন এই লবের এগেনস্টে যে বিপরীতে যে আপনার ছিল ভগ্নাংশটা ছিল সমহর বিশিষ্ট তা লিখলাম। হ্যাঁ, এই দেখেন 255 নিচে 360 ছিল, তারপরটা ছিল 310 নিচে 360, 318 নিচে 360 এবং 325 নিচে 360। এখন এতটুকু করলে কি আমার অঙ্ক হবে? হবে না। কেন হবে না? কারণ আমি এই অংশটুকু করছি অঙ্কের প্রয়োজনে, অর্থাৎ এই ভগ্নাংশটার কোনগুলো বড় বা কোনগুলো ছোট তা নির্ণয় করতে গিয়ে আমি এই সমহর বিশিষ্ট ভগ্নাংশটার তুলনা করেছি। এখন এই 255 নিচে 360 এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেটা আমার মূল ভগ্নাংশ কোথা থেকে এসেছিল? এই 17 নিচে 24। তার মানে কি এই 17 নিচে 24 এটা কি হয়ে যাবে, এই যে 255 নিচে 360 এই যে এই ভগ্নাংশটাকে সে রিপ্লেস করবে। তারপরে কি করবে, এই ভগ্নাংশটাকে রিপ্লেস করবে এই আমার মূল ভগ্নাংশ এটা, এটাকে রিপ্লেস করবে মূল ভগ্নাংশ এটা, এটাকে রিপ্লেস করবে মূল ভগ্নাংশ এটা। এখন দেখেন এই যে আমার 4টা ভগ্নাংশ এখানে দেওয়া ছিল সেগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। সুতরাং আমি লিখে দিব কি, যে প্রদত্ত ভগ্নাংশ সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এভাবে কমা কমা দিয়ে লিখে দিব, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তো আপনারা এই অবস্থাতে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অঙ্কটা বারবার প্র্যাকটিস করতে পারেন অথবা ভিডিওটা বারবার দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।